আজকে আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, যার কারণে আমার অফিস বন্ধ। আর আমার বাসার পাশেই ছিল বৌদ্ধ মন্দির। এটা হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির, যেটা ঢাকায় অবস্থিত। তো তো আমি যেহেতু একটু জানতে পছন্দ করি, তাই আসলাম আজকে বৌদ্ধ মন্দিরে দেখার জন্য, যেখানে আসলে কালচারাল যে অনুষ্ঠানগুলো হয় এটা কেমন। তা আসার পর আমি দেখতেছি যে এখানে আসলে মানুষজনের সংখ্যা একদম কম। কারণ হচ্ছে যেহেতু এটা বাংলাদেশ এবং সংখ্যায় মুসলমানের সংখ্যা খুব বেশি, তারপরে আর হচ্ছে হিন্দু, তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মের লোক। তাই হয়তো আজকে এখানে লোকজন একদম খুবই কম। এবং এখানে আসার পর যেটা মনে হইলো, ধর্মীয় দিক দিয়ে এই বৌদ্ধরা হচ্ছে একদম শান্তশিষ্ট। কারণ এখানে আসার পর আমি কোনো উচ্চ ধরনের কোনো শব্দ বা বিশৃঙ্খলা এগুলো দেখতে পারিনি। আসার পর পুরোপুরি যখন আমি দেখতে পারলাম, মানে এদিকে আসার পর একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে মন্দিরটা, এটাও নিট অ্যান্ড ক্লিন, এবং এটার পরিবেশ, শব্দ বলেন যাই বলেন, এটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সাউন্ডলেস বলাই চলে। তো আমার এখানে আসার পর মনে হচ্ছে যে আসলেই এই যে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী আছে তারা একদম শান্তিপ্রিয়। তো আমি ঘুরে ঘুরে এই বৌদ্ধ মন্দিরটাই আপনাদের কাছে দেখাই, যতটুকু দেখানো যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে। দুধটাও পুরা দুধ দেয় না, ভালো মানে এগুলোই হচ্ছে সংকীর্ণতা। 2 কেজি দুধ দিতে পারতো না। গেট থেকে এই মন্দির পর্যন্ত এরকম কাপড় দিয়ে, লাল, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন ধরনের কাপড় দিয়ে কিন্তু এটা ডেকোরেট করা হয়েছে। এটা একদম গেট থেকে এখানে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা পর্যন্ত। এটা হচ্ছে তাদের মরদেহ ধৌত করার যে স্থান, এটাই হচ্ছে সেই স্থান। এখানেই হয়তো মরা যে মানুষ যে মারা গেলে যে গোসল করায়, এটাই হচ্ছে সেই স্থান। আর এইটাতেই শুয়ে আপনার গোসলের ব্যবস্থা করা হয়। আর এটাতে পানিটা ওইখান থেকে নেওয়া হয়, কল থেকে। এখানে একটা ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় আছে। এটা হয়তো তাদের ধর্মীয় যে আহ, শিক্ষা ব্যবস্থা, এখান থেকে কিন্তু বাচ্চারা নেয়। তো বৌদ্ধ মন্দিরে একটা পুকুর আছে, অনেক বড় একটা পুকুর। এই পুকুরে এসে আমি এখন একটু রেস্ট নিতেছি আর দেখতেছি আসলে এর যে ভিউ খুবই সুন্দর। এখানে আসলে আসলে মনে হচ্ছে যে মন ঠান্ডা হওয়া বাধ্য, কারণ এখানে কোনো হই হুল্লোড় নাই, কোনো চিল্লাপাল্লা নাই, কোনো ধরনের অশান্তি নাই। এবং আমরা দেখছি যে বিভিন্ন অনুষ্ঠান, ওই ধর্মীয় যে অনুষ্ঠানগুলোতে আপনার খুব গান বাজনা এবং শব্দ যেইগুলো হয়, এখানে কিন্তু নাই বললেই চলে। যে কোনো ধর্মতে দেখলাম যে খুব হই হুল্লোড় থাকে, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো হই হুল্লোড় নেই। আসার পর থেকে মনে হতেছে যে খুব চুপচাপ এবং শুনশান একটা অনুষ্ঠানের মধ্যে আমি আজকে আসছি। আর কি বলে, একটা ছেলেপেলেদের মধ্যে যে একটা উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলা, এটাও নাই এখানে। আসার পর আমার তাই মনে হইতেছে যে কোনো রকমের নষ্টামি বা কোনো ধরনের লাফাঙ্গামি এখানে নাই, বা এরা এগুলা প্রমোট করে না। আসার পর ভালোই লাগতেছে। এটাই হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরের যে গেট। আমি এখন এটার ভিতরে আসলাম, আর আপনাদেরকে যতটুকু পারছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।